এক সপ্তাহ হয়ে গেল কার্ড দিয়ে এসেছি, কোনো খোঁজ খবর নেই। তো তোমার প্রোডিউসারকে বলো অন্য কাউকে কাস্ট করতে। সেটা সম্ভব না, আমার প্রডিউসার এক কথা মানুষ, রাজি হবে না। আরিফ, তোমাকে একটা কথা বলি, শোনো। আমার মনে হয় কি এসব তোমাকে দিয়ে হবে না, অনেক হয়েছে। তুমি প্লিজ এবার একটা জবের চেষ্টা করো। যে সময়টা তুমি এখানে নষ্ট করেছো সেই সময়টা যদি তুমি আমার উপর বিরক্ত হয়ে যাচ্ছ না? বিরক্ত না, আমি তোমার হতাশা দেখলে আমি হতাশ হয়ে পড়ি। সেজন্যই তো তোমাকে বলি, আমার জন্য তোমার জীবন নষ্ট করো না। তুমি তোমার মতো ভালো থাকো। আমি আসলে তোমার জন্য কিছুই করতে পারবো না, না তোমাকে ভালো রাখতে পারবো, না তোমার জন্য কিছু করতে পারবো। আমি যদি তোমাকে ভালো রাখি, অল্প সেটা হয় না। কেন আমি তোমার পাশে দাঁড়াতে পারি না? পারো। আমি যখন তোমার পাশে দাঁড়াবার যোগ্যতা অর্জন করব, তখন তুমি পারো। কিন্তু এখন যে অবস্থা দেখছি, মনে হয় না সেটা সম্ভব হবে। অর্পা, আমি তোমাকে খুব ভালোবাসি, ঠিক তেমনি আমার বাসনাকে আমি ভালোবাসি। আমি এমন কিছু করতে চাই যা ৮-১০ জন মানুষ করতে পারে না। আমি আমার লক্ষ্যে স্থির, আমার লক্ষ্য আমি স্থির করে ফেলেছি। আমি এর শেষ দেখব। ঠিক আছে, আমিও তোমার লক্ষ্য অর্জন দেখতে চাই। তুমি আমার পাশে থাকলে আমি সব পারবো। আমার মাথায় হাত রেখে বলো, আমি পারবো। বলো থাকবে, বলো থাকবে। তুমি পারবে। আরে তোর কি অবস্থা? কাজটা তাহলে শেষ পর্যন্ত করছিস? আর বলিস না, একটা কাজের প্ল্যান করা হলো, এই কাজটা লিড ক্যারেক্টার হচ্ছে একটা কবি। এখন প্রডিউসারের পছন্দ হচ্ছে যে অরিজিনাল কবি নিয়ে করতে হবে, কবি আসাদ চৌধুরীকে সে চায়। আমি তো তার পর্যন্ত পৌঁছাতে পারছি না। আরে সরাসরি বাসায় চলে যা। বাসায় যাওয়ার চেষ্টা করেছি কয়েকবার, চেষ্টা করে লাভ কি? ম্যানেজার তো তার সাথে আমার দেখাই করতে দিচ্ছে না। আই সি না। আচ্ছা দাঁড়া, বসকে বলে তোর সাথে দেখা করানোর ব্যবস্থা করতে পারি কিনা। তাছাড়া বসের সাথে তো অনেক কবি সাহিত্যিকের পরিচয় আছে, আমি দেখি একটা ট্রাই করি। দেখ, আমার অনেক দিনের অনেক ভাবনার একটা কাজ, কাজটা অনেক ভালো কাজ। আরে বাবা, আমি বুঝছি তো, তুই তো টেনশন করছিস কেন? আমি কালকেই বসকে বলবো। ওকে। মুখটা এরকম করে রেখেছো কেন? ঘুম হয়নি রাতে? অর্পা, আমার কিছুই ভালো লাগছে না। আমি অনেক চেষ্টা করে কবির অ্যাপয়েন্টমেন্ট পেলাম না। জাভেদ ভাইয়ের কাছে আমি মুখ দেখাবো কি করে? জানো, একজন স্ক্রিপ্ট নিয়েছে, নাটক বানিয়ে ফেলেছে, আমাকে টাকা দিচ্ছে না।
আরেকজন আমার কাছ থেকে স্ক্রিপ্ট নিয়ে আমার নামের স্ক্রিপ্ট সে তার নামে চালিয়ে দিচ্ছে। এদেশে কি ইন্টেলেকচুয়াল প্রপার্টির কোনো দাম নেই? আর তা যদি না থাকে, সরকার তাহলে বিশ্ববিদ্যালয় থেকে নাটক ও নাট্যতত্ত্ব ডিপার্টমেন্ট উঠিয়ে দিক। এত হতাশ হচ্ছ কেন? একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। তোমার মনে আছে অনার্স ফাইনাল পরীক্ষার আগে তোমার মামা তোমাকে টাকা পয়সা দিতে চাইলেন না? তখন তুমি কিরকম হতাশ হয়ে পড়েছিলে, মনে আছে? হ্যাঁ, সে সময় তুমি যদি আমার পাশে না দাঁড়াতে, একটা টিউশনি যদি আমাকে পাইয়ে না দিতে। শোনো আরিফ, আমার যদি এখনো কোনো ওয়ে থাকতো আমি অবশ্যই চেষ্টা করতাম, কিন্তু আমার ধারণা তুমি কবির অ্যাপয়েন্টমেন্ট এমনি পেয়ে যাবে। একটু সময় দাও প্লিজ। ওহো, আজকে তো আমাদের রুটি খাওয়া হলো না। ওহো, সরি, তুমি বসো, আমি চা নিয়ে আসি। আই না 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 না, আজকে আমার দেরি হয়ে গেছে, অফিস যেতে হবে। অফিসে অনেক ঝামেলা, দুপুর অফিসের কাজে বাইরে যেতে হবে। তুমি এক কাজ করো প্লিজ, বাইরে লাঞ্চ করে নিও। অল্প তোমাকে ছাড়া লাঞ্চ করবো? একদিন একসাথে না খাওয়ার বিচ্ছেদ, প্রতিদিন একসাথে খাওয়ার অনুপ্রেরণা জোগাবে। সুন্দর বলেছ, কিন্তু মনে রেখো, একদিনের বিচ্ছেদ জন্য আবার প্রতিদিনের না হয়। প্রেম তো অনুভবের, সেটা বিচ্ছেদেরই হোক প্রাপ্তিতেই হোক। কিন্তু আমার প্রেম প্রাপ্তিতে, আমি বিচ্ছেদের প্রেম পছন্দ করি না। ভয় পেও না, আমি তোমার সাথেই আছি। হ্যালো, চলো। স্যার, বসো। স্যার ভালো আছেন? আপনার শরীর ভালো আছে? হ্যাঁ, কি চাই আসলে, চাই কি কম? স্যার, আপনি তো আমাদের কাছে অনেক বড় মানুষ, আপনাকে দেখারই ইনফ্যাক্ট ইচ্ছা ছিল আমার। আপনার সামনে বসে কথা বলছি, এটা বিশ্বাস হচ্ছে না। অনেক চেষ্টা করেছি আপনার সঙ্গে দেখা করার। স্যার, আমি একটা নাটক বানাবো, একটা স্ক্রিপ্ট লিখেছিলাম, সেখানে একটা চরিত্র ছিল কবির। আমি আপনার বারবারা বিডলারকে নিয়ে যে কবিতাটা সেটা পড়েছি, সেটা পড়েই আমি গল্পটার প্ল্যান করেছি। ওই চরিত্রটা স্যার যদি আপনি অভিনয় করতেন। কাজ করা কি, নাটক করা? জি স্যার। পাগল নাকি রে? আমি অভিনয় করি না? আর এই কাজ ধরার জন্য তুমি আজে বাজে লোকে ধরছো না, বন্ধুদেরকে বিরক্ত করেছো। পারবেন স্যার, মানে আপনি যা, সেই মানুষটাকে আমাদের দরকার। মানে কোনো অভিনয় করতে হবে না, আপনি যা করেন, আপনার যে জীবনযাপন, সেটা করলেই হবে। I'm overheated, can hardly sleep at night, doing crazy dreaming. You're the reason why, hiding by the baby, losing my mind. Don't নাট্যতত্ত্বে পড়াশোনা করেছি। মানে আমি বলতে চাচ্ছি যে এটা যদি এত সহজ হতো, তাহলে এদেশে তো কত মানুষ আছে, 16 কোটি মানুষ, তার মধ্যে তো অনেকেই তাহলে এই কাজ করতো। তা কিন্তু করে না স্যার, গুটি কয়েক মানুষ এটা করে। সো আপনি যদি একটু অনুমতি দিতেন এই কাজটা করতে, দেন এই কাজটা করতে পারতাম আমি। এটা কি তোমার প্রথম নাটক? জি না, দ্বিতীয়। তাই আগে একটা নাটক করেছো?
up my appetite. Don't leave me here high and dry. Oh, well, I don't wanna jinx it, baby. পারবে না তুমি? তোমাকে আর আমার বাসনাকে ভালোবেসে কাটিয়ে দিতে চাই সারাটি জীবন। আমি তোমাকে পাশে রেখে একের পর এক সৃষ্টি করে যাব। আমার আলোকিত প্রতিটা দিন আমার ভালোবাসা মানে তুমি। আর নিবিড় অন্ধকারের মধ্যে ছোট্ট টেবিল ল্যাম্পের আলো, সে আমার বাসনা, আমার সৃষ্টি। ধরো দিনের সূর্য ডুবে যাওয়ার পর আর যদি সেই সূর্য ফিরে না আসে, কেন অপেক্ষা থাকবো ফিরে আসার? আর যদি ফিরে নাই আসে, তোমার সেই ছোট্ট টেবিল ল্যাম্পের আলোয় আলোকিত করতে পারবে না নিজেকে? দূর, দিন ছাড়া রাত আর রাত ছাড়া দিন কখনো হয়? আচ্ছা, তুমি এসব কথা কেন বলছো? না, এমনি। অর্পা, তুমি কি রাগ করেছো আমার উপর? আমি তোমার উপর কখনো রাগ করি? আচ্ছা, শেষ পর্যন্ত কি হলো? আর কি, চিত্রনাট্য রেখে দিয়েছেন। স্যার যদি পড়ে পছন্দ করেন তারপর আমাকে ফোন করবেন। রিয়েলি? কংগ্রাচুলেশন। চিত্রনাট্য পছন্দ হবেই। আমি যেখানেই থাকি আমাকে জানিও, নাটকটা দেখব। যেখানে থাকি মানে? না মানে আসলে আমাদের মহিলা হোস্টেলে একটা মাত্র টিভি না, সবাই একটা রিমোট নিয়ে কাড়াকাড়ি করতে থাকে। এই জন্য বললাম, আগে থেকে বলো। অর্পা, কি হয়েছে তোমার বলো তো? কই কি হবে? আমার অনেক খিদে পেয়েছে, আমাকে তুমি আজকে খাওয়াবে? তুমি কিছু লুকোচ্ছ? না, কি লুকাবো আমি? চলো। তুমি কি করো এখন? লেখাটা শেষ করতেই হবে, মাত্র 2 দিন হাতে। বসেন বসেন প্লিজ। আপনি তো অসাধ্য সাধন করেছেন, একেবারে এভারেস্টকে নাড়িয়ে দিয়েছেন। কিন্তু জাভেদ ভাই, আমার গল্প তো আর গল্পের জায়গায় নেই, চিত্রনাট্য তো চেঞ্জ করে ফেলেছে। আরে ভাই, সব কিচ্ছু লাগবে না, যা আছে তাতেই চলবে। উনি আমাকে সব বলেছেন, আর ওনার তো আপনার গল্পটা দুর্দান্ত লেগেছে। এখন শুধু কাজটা উঠাতে পারলেই হলো। জি, আপনি আশীর্বাদ করবেন, আমি অবশ্যই পারবো। আপনি কোনো চিন্তা করবেন না, আপনার সাথে আমি আছি। এক মিনিট।
এটা আপনি কবি সাহেবকে দেবেন, আর এই টাকাটা রাখুন আপনার জন্য। আপনি এখন কাজ শুরু করে দিন, বাকি টাকাটা আমি সময় মতো দিয়ে দেবো। থ্যাংক ইউ। আপনি দোয়া করবেন।